জয় হিন্দ ফ্রেন্ডস এসিজিডি রিক্রুটমেন্ট 2024-এর যে সমস্ত ফ্রেন্ডস তোমরা ফিজিক্যাল কাট আপ পাওয়ার পরে ফাইনাল কাট আপ নিয়ে অনেক চিন্তিত আছে, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ দেখো, এই নোটের মধ্যে তোমাদের এবারে ফাইনাল কাট আপ সম্পর্কে অনেক কিছু জানানো হবে, যাদের নাম্বার এবারে 2, 3, 4 নাম্বার, 5 এবং 10, 15 নাম্বার বেশি আছে। সো অনেকেই কিন্তু কমেন্ট করছে, দাদা এবার নাম্বার যেহেতু কম আছে, সো এবারে তোমাদের এবার মাঠে গিয়ে কী হবে, কারণ যেহেতু ফাইনাল কাটা হবে না। সো দেখো, প্রথম 1 নম্বর পয়েন্ট বলবো যে তোমরা জানো যে তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে কাট আপটি গিয়েছিলো, সেই কাট আপ থেকে তোমরা ভাবছো যে এই কাট আপ থেকে তোমাদের ফাইনাল কাট আপ যেহেতু 15, 20 নাম্বার বা 25 নাম্বার বেশি গিয়েছে, সো এবারে কিন্তু অনেকটা বেশি হতে পারে। সো এই সমস্ত ব্যাপার নিয়ে তোমরা যেহেতু ঘাবড়ে আছো, সো তোমাদেরকে জানাবো যে যারা রিয়েল মানে যারা সত্যিকারের দেশের মানে সেনাবাহিনীতে চাকরি করতে চায়, যারা 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 নিজের মধ্যে মানে নিজের গায়ে নিজের মানে পোশাকটা সেনাবাহিনী রাখতে চায়, সো তারা কিন্তু অবশ্যই, যাদের নাম্বার 2 থাকুক বা 3 থাকুক বা 4 নম্বর মানে 4 নম্বর থাকুক, সো তারা কিন্তু অবশ্যই ফিজিক্যাল অ্যাটেন্ড করবে। আর এটা কিন্তু করা উচিত, কারণ দেখো এটা কিন্তু 1 নম্বর পয়েন্ট তোমাদেরকে জানলাম। 2 নম্বর পয়েন্ট দেখো, যে দিল্লি পুলিশ থেকে একটা কিন্তু কাট আপ করা হয়েছিল, এই কাট আপ থেকে কিন্তু অনেকেই ঘাবড়ে গিয়ে ভেবেছিল যে যেহেতু এই নাম্বার আছে, সো তাতে মেডিকেল বা তোমাদের ফিজিক্যালে মানে গিয়ে কী হবে বা মেডিকেলে গিয়ে কী হবে, যেহেতু ফাইনাল কাট আপ পাবো না। সো এই দিল্লি পুলিশ যে সমস্ত প্রার্থী আছে, এরা কিন্তু অনেকেই অনেক কষ্ট পেয়েছে। কারণ কি দেখো, যারা যায়নি মাঠে বা রিক্রুটমেন্টে, যারা যায়নি, যারা মেডিকেল করেনি, যারা ফিজিক্যাল করেনি, সো তারা কিন্তু একসময় বুঝতে পেরেছে যে তাদের থেকে কম নাম্বার যারা আছে তাদের কিন্তু ফাইনাল কাট হয়ে গিয়েছিলো। সো এই একটা ব্যাপার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি যে দেখো, তোমরা 2015 সালের একটা কাট আপ, 2015 সালের যদি তোমরা একটা কাট আপ দেখে থাকো, দেখো ওখানে কিন্তু অনেক রাজ্যের কিন্তু যে কাট আপটা ফিজিক্যাল করা হয়েছিল, যদি তোমাদের যে কাট আপটা যদি তোমাদের 70 করা থাকে, সো সেটা কিন্তু তোমাদের ফিজিক্যাল থেকে মেডিকেলও করা হয়েছিল, সেই একই সেম কাট আপ রাখা হয়েছিল। সো দেখো, যেহেতু এবারে তোমাদের কাট আপ বাড়ানো একটু অনেকটাই বেড়েছে, ফাইনাল কাট আপের থেকেও কিন্তু অনেকটা বেড়েছে। সো এই ক্ষেত্রে তোমাদেরকে জানাবো যে তোমাদের কিন্তু কাট আপ বাড়বে কি কমবে, এই চিন্তাভাবনা না রেখে তোমরা কিন্তু অবশ্যই ফিজিক্যাল অ্যাটেন্ড মানে ফিজিক্যাল ভাবে ভালোভাবে তৈরি করে নিজেদেরকে মেডিকেলে যাওয়া উচিত। কারণ কি ফ্রেন্ডস, এখনও কিন্তু তোমাদের মোট 2 থেকে 3টে স্টেপ বাকি। কারণ কি, প্রথমত তোমাদের ফিজিক্যালের জন্য একটা কাট আপ করা হয়েছে, 1 নম্বর ফিজিক্যাল। সো 2 নম্বর কিন্তু তোমাদের মেডিকেল কাট আপ করা হয়, তারপরে কিন্তু তোমাদের ফাইনাল কাট আপ করা হয় 3 নম্বরে। সো এবার দেখা যাচ্ছে তোমাদের 1 নম্বরে ফিজিক্যাল কাট আপ যে কাট আপটি করা হয়েছে, দেখা যাচ্ছে কারোর 80-তে করা হয়েছে। এবার মেডিকেল কাট আপ এমন হতে পারে যে দেখো, তোমাদের ফিজিক্যাল কাট আপে ধরো 80-তে 1000 জন ডেকেছে বা 200 জন ডেকেছে, কথা হয়তো দেখা যাচ্ছে তোমাদের এখানে এই মেডিকেল কাট আপে 200 জন ডাকা হয়েছে। সো এবারে দেখা যাচ্ছে তোমাদের যদি 2 নাম্বার বাড়ানো হয়, দেখা যাচ্ছে তোমাদের সেখানে 200 জন থেকে কিন্তু 100 জন হয়ে যাচ্ছে, মানে অনেকটা কমে যাচ্ছে। সো এই কারণে কিন্তু কাট আপ যতটা বাড়ানো হয়, তত কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা কমে। এই কারণে কি দেখা যাচ্ছে, তোমাদের এবার যাদের কাট আপ 80 করা হয়েছে, ফিজিক্যাল কাট আপ ধরো 80 করা হয়েছে, এবারে তোমাদের দেখা যাচ্ছে মেডিকেল কাট আপ এখান থেকে দেখা যাচ্ছে সেম রাখা হলো, বা 80 থেকে 81 করা হলো, বা 82 করা হলো। সো দেখা যাচ্ছে যদি তোমাদের কাট আপ এরকমই হয়, মানে মেডিকেল কাট আপ যদি এরকম 2, 3 নম্বর বা 4 নম্বরের মধ্যে রাখে, তাহলে কিন্তু তোমাদের ফাইনাল কাট আপ অনেকটা কম হয়ে আসতে পারে। এই কারণে কি যে তোমরা কোনো রকম টেনশন করবে না যে তোমাদের নাম্বার কম আছে বা 15 নাম্বার আছে বা 20 নাম্বার আছে। আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করছে, একজন মালদা থেকে আমাকে কল করেছে, সো মেডিকেল করতে আসার জন্য, সে কিন্তু মেডিকেল করতে আসবে। সো আমাকে কমেন্ট করে বলছে, দাদা তার কিন্তু 34 নাম্বার বেশি আছে, তার বন্ধুরা বলছে যে ফাইনাল কাট হবে না, কারণ এবারে অনেক নাম্বার চায়। সো দেখো, ফিজিক্যাল কাট থেকে 34 নাম্বার বেশি আছে, তবু তার মধ্যে এই ধ্যান মানে এই চিন্তাভাবনা কী করে আসে যে তার কাট আপ হবে না। কারণ কি দেখো, তোমাদের কিন্তু যারা ধরো এবারে রিক্রুটমেন্টে যাবে না, দেখা যাচ্ছে তোমাদের ফিজিক্যালে যে কাট আপটি করা হয়েছে 80-তে, এবার কারোর দেখা যাচ্ছে নাম্বার আছে তোমাদের নাম্বার আছে, কারোর দেখা যাচ্ছে 90 নাম্বার আছে, ধরো কথা ধরো তোমাদের 90 নাম্বার আছে। এবারে দেখা যাচ্ছে তোমাদের 81 থেকে 82-র মধ্যে যদি মেডিকেল কাট আপ করা হয়, 2 নম্বর যদি মেডিকেল কাট আপ করা হয়, যদি 81 থেকে 82, সো তারপরে দেখা যাচ্ছে তোমাদের ফাইনাল কাট আপটা 90-র ভেতরে থেকে গেল। এটা কিন্তু হতেও পারে, না হওয়ার কিছু নেই। কারণ কি দেখো, যদি হয় তাহলে কী হবে, তোমরা যদি ফিজিক্যালে না গিয়ে থাকো না, যদি মেডিকেল না করে থাকো, তাহলে কী হবে, তোমরাই কষ্ট হবে। কারণ কি তোমাদের নাম্বার ছিল। সো এই কারণে কি তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল কিন্তু অ্যাটেন্ড হওয়া উচিত। এবারে সবশেষে যে কথাটা, সবশেষে মেন বক্তব্য, যে তোমরা কত নাম্বার পেলে চাকরি পাবে, কত নাম্বার থাকলে সেফ স্কোর, যারা জানতে চাইছে, মানে আমাকে কিন্তু অনেকে কমেন্ট করছে, দাদা আপনি কেন সম্পূর্ণ নাম্বার মানে কত নাম্বার পেলে চাকরি পাবে। সো দেখো,
যদি এমন কেউ বলে থাকতো না তাহলে কিন্তু অনেক কিছু হয়ে যেত। কারণ দেখো আগে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হতো 2021, 22, 23 রিক্রুটমেন্ট, যা আগে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো ছিল সেগুলো কিন্তু সেম পজিশন ছিল, মানে 100 নম্বরের যে তোমাদের এক্সাম নেওয়া হতো তাতে কিন্তু প্রায় কিন্তু সেম মানে দেখা যাচ্ছে 2-1 নম্বরে কিন্তু আপ ডাউন কিন্তু কাট আপ থাকতো। এবার তোমাদের যে 2023-এর যে কাট আপটা করা হয়েছে, সো তাতেও কিন্তু তোমরা অ্যানালাইসিস করে দেখলে বুঝতে পারবে যে 100 নম্বর হিসাবে 160 নম্বরের এক্সামের যে কাট আপটা মানে যে নাম্বারটা হয় সেই নাম্বার হিসেবে কিন্তু প্রায় কিন্তু সেম পজিশন আছে। কিন্তু এবারে তোমাদের কিন্তু ফিজিক্যাল কাট আপ যেহেতু প্রথমত তোমাদের বেঙ্গলিতে এক্সাম হয়েছে, সো তারপরে তোমাদের ফিজিক্যাল কাট আপ যথেষ্ট অনেকটাই হাই, মানে আগে যে সমস্ত নাম্বারে তোমাদের মানে এই নাম্বার থেকে কিন্তু তোমাদের এর থেকে কম নাম্বার কিন্তু তোমাদের কিন্তু ফাইনাল কাট আপ হয়ে যেত। সো এবারে কিন্তু তোমাদের যে কাট আপ করা হয়েছে ফাইনাল কাট আপ থেকে কিন্তু ज़्यादा মানে বেশি করা হয়েছে। তো তোমাদের যদি কেউ বলে থাকে যে এবারে তোমাদের কাট আপ গিয়েছে, ধরো এখানে জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর 95, এবার ধরো কেউ বলে থাকছে যে তোমাদের 120+ নাম্বার থাকলে তবে কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টে ইউআর ফাইনাল কাট আপ পাবে। সো সে কী করে বলতে পারছে, কারণ কি এখন এই যে রিক্রুটমেন্টটা যাচ্ছে এই রিক্রুটমেন্টে কিন্তু কারোর বলার মতন ক্ষমতা নেই। আর একটা ব্যাপার তোমাদেরকে জানি যে আমি কিন্তু ফাইনাল কাট আপ এমনভাবে কোনো ভিডিও করি না যার জন্য আমার চ্যানেলে হয়তো ভিউ কম হতে পারে, কারণ আমার ভিউ কম হোক, দেখো আমি তো কাউকে ডিমোটিভ করতে পারি না। দেখা যাচ্ছে যাদের নাম্বার আমি যদি এখানে বলা হয় যে তোমাদের এই একটা নাম্বার যেমন বললাম, যেমন ধরো বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে, ধরো তোমরা যদি এখানে বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের 72 নাম্বার কাট আপ গিয়েছে। এখন আমি তোমাদেরকে বললাম যে যাদের 95 নাম্বার প্লাস আছে তারা চাকরি পাবে, তাহলে যার 90 নাম্বার আছে তার কিন্তু মনটা অনেকটা ছোটো হয়ে যাবে। কারণ কি সে কিন্তু আমাদের চ্যানেল থেকে ডিমোটিভ হবে, কারণ সে ভাববে যেহেতু একটা চ্যানেল থেকে বলেছে তারা অ্যানালাইসিস করে, তারা সবসময় এই ভিডিওগুলো ছাড়ে, তাদের একটা মানে অ্যানালাইসিস করে অভ্যাস হয়ে আছে, অনেক ক্যান্ডিডেট কিন্তু বুঝে নেবে যে এই রিক্রুটমেন্টে গিয়ে লাভ নেই। সো এই সব সমস্ত কথা তো বলে লাভ নেই, কারণ যেহেতু এই রিক্রুটমেন্টে নাম্বার পজিশন তোমাদের বেঙ্গলি এক্সাম হওয়ার কারণে আরও বিশেষ কয়েকটি যেমন মাইনাস তোমাদের কম ছিল 0.25 তোমাদের কিন্তু মাইনাস ছিল, যার কারণে কিন্তু তোমাদের ভালো নাম্বার থাকার জন্য কিন্তু ফিজিক্যাল কাট আপ হাই করা হয়েছে। সো যতক্ষণ না এই রিক্রুটমেন্টে তোমাদের ফিজিক্যাল কমপ্লিট হচ্ছে, মানে ফিজিক্যালে দেখো ফিজিক্যাল প্রথমত তোমরা জানো যে তোমাদের যে কাট আপ করা হয়েছে এখন প্রথমত ফিজিক্যাল হবে, তারপরে তোমাদের মেডিকেল হবে, তারপরেই কিন্তু তোমাদের ফাইনাল কাট আপ জারি করা হবে। সো এই ফিজিক্যাল কতজন কোয়ালিফাই করছে, 1 নম্বর কতজন কোয়ালিফাই করছে, 2 নম্বর কতজন ফেল করছে, সো এই সমস্ত দিকগুলো যতক্ষণ না জানা যাবে ততক্ষণ কিন্তু তোমরা মানে কোনো যারা পারফেক্ট অ্যানালাইসিস করে যারা বড় চ্যানেল তারা কিন্তু কখনোই বলবে না যে তোমাদের এত নাম্বার থেকে এত নাম্বার পেলে তোমরা চাকরি পাবে। সো যে সমস্ত চ্যানেল বলে থাকছে না যে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে ইউআর তোমাদের 81 নাম্বার আছে, এখন দেখা যাচ্ছে যাদের 120 ওপর নাম্বার থাকলে চাকরি পাবে, সো তারা কিন্তু কখনোই এই জিনিসগুলো ঠিক করছে না, মানে তারা কিন্তু এই নাম্বারগুলো এইভাবে বলে কাউকে ডিমোটিভ করা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কিন্তু কাউকে ডিমোটিভ করি না, আমি তোমাদেরকে সাজেস্ট করে থাকি যে তোমরা যে নাম্বার আছে তোমাদেরকে একটাই কথা বলে থাকি যে দেখো নাম্বার ভালো আছে, যথেষ্ট আছে, পজিশন হবে। এবারে তোমার যদি নাম্বার মনে হয় কম তাহলে কিন্তু তোমরা প্র্যাকটিসের সঙ্গে এই রিক্রুটমেন্টে প্রেজেন্ট নাও, যে রিক্রুটমেন্টটা তোমরা করো। যদি তোমার মন চায় যে আমি সেনাবাহিনী চাকরি করবো বা ডিফেন্সে যাবো তাহলে কিন্তু তোমার মানসিকতা এমনই হওয়া উচিত, কারণ কি যে তোমরা ভাববে যে এবারে আমরা তোমার 5 নাম্বার বেশি আছে, ধরো যাদের দেখা যাচ্ছে ফিজিক্যাল কাট আপের থেকে 2 নাম্বার 3 নাম্বার বা 5 নাম্বার বেশি আছে, তোমরা ধরে নাও দেখো এই যে নাম্বারটা আছে যদি ইডব্লিউএস হয় তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে যেহেতু বর্ডার ডিস্ট্রিক্টের মধ্যে, কিন্তু এসসি এসটি ওবিসি তাদের তো ধরা যায় না যে এত এই নাম্বারে ফাইনাল কাটা হবে। তাহলে তোমরা কী করবে, এখন থেকে তোমরা পড়াশুনো করো, আমি এটাই বলে থাকি যে এখন থেকে তোমরা পড়াশুনো করো, সঙ্গে তোমরা কিন্তু হালকা প্র্যাকটিস রাখবে। তোমার যদি সেনাবাহিনী চাকরি করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু মেডিকেল প্রস্তুতিও যেমন হওয়া উচিত, পড়াশুনো তেমন করা উচিত, সঙ্গে কিন্তু তোমাদের প্র্যাকটিস করা উচিত। তাহলে তোমরা যদি একটা রিক্রুটমেন্টে যোগ দিতে পারো, সেখানকার কেমনভাবে তোমাদের রিক্রুটমেন্ট পরিচালনা হয়, কেমনভাবে তোমাদের ফিজিক্যাল করা হয়, কেমনভাবে চেস্ট মাপা হয়, তোমার কিন্তু পরের বারে কারোকে শুনতে হবে না, তোমার মধ্যে একটা এক্সপিরিয়েন্স হয়ে থাকবে যে তোমাদের মনের মধ্যে কোনো ভয় থাকবে না, কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা বেড়ে যাবে। তারপরের যে রিক্রুটমেন্টে আসবে তখন তুমি যেহেতু এবারে তোমার নাম্বার এই হয়েছে, মানে তোমাদের নাম্বার যদি 2-3 নাম্বার 5 নাম্বার মানে হয় থাকে ফিজিক্যাল কাট আপ থেকে বেশি হয়ে থাকে, সো সামনেবারে তুমি একটু পরিশ্রম করলে দেখা যাচ্ছে তোমার 20, 20, 25, 30 নাম্বার কিন্তু বেশি থাকবে। তখন
তোমার ফিজিক্যালের সমস্যা হবে না, মেডিকেলটা একটু ভালোভাবে পজিশন করে যদি তোমরা ফ্রি মেডিকেল করে নাও আমাদের সেন্টার থেকে বা অন্য জায়গা থেকে, তাহলে কিন্তু মেডিকেল সম্পর্কে তোমার একটা ধ্যান ধারণা থাকবে এবং মেডিকেল সহজে পাস করতে পারবে এবং চাকরি পাবে। সো দেখো, কারোর কিন্তু আমি প্রথমে বলেছি যে কারোর একবারে হয়, কারোর দুবারে হয়, কারোর তিনবারে হয়। দেখবে বেশি অংশ এসএসসি জিডি বেশি 80% বলতে গেলে চলে, তারা কিন্তু বেশি অংশ পুরাতন স্টুডেন্ট যারা এর আগে দুবার কেউ তিনবার কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টে যোগ দিয়েছে, তারা কোনো না কোনোভাবে কাটা গিয়েছে, কিন্তু এবারে দেখবে তারা সাকসেস হয়ে যাচ্ছে। বেশি যারা পায় তারা কিন্তু বেশিরভাগ কিন্তু সবচেয়ে পুরাতন স্টুডেন্ট। এছাড়াও তোমাদের লাস্ট সবশেষে বলবো, যেহেতু ফিজিক্যাল কাট আপ জারি করা হয়েছে, ফিজিক্যালে কতজন পাস করছে কতজন ফেল করছে এই সমস্ত দিকগুলো বিচার না করা যাবে। এই সমস্ত যে তোমাদের কোয়ালিফাই এবং আনকোয়ালিফাই ক্যান্ডিডেট যতক্ষণ না অ্যানালাইসিস করা যাবে ততক্ষণ কিন্তু তোমাদের মেডিকেল কাট আপ এবং তোমাদের ফাইনাল কাট আপ সম্পর্কে কোনো কিছু কেউ বলতে পারবে না, যারা বলবে তারা রং বলবে। এবারে দেখা যাচ্ছে সবশেষে তোমাদের মেন গুরুত্বপূর্ণ কথা, যে যদি তোমার নাম্বার দেখা যাচ্ছে কারোর 8 নাম্বার বেশি বা কারোর 10 নাম্বার বা 15 নাম্বার বেশি, সো তুমি ভাবছো যে এবার আমি যাবো না রিক্রুটমেন্টে। দেখা যাচ্ছে তোমাদের ফিজিক্যাল কাট আপ থেকে মেডিকেল কাট আপে 2 নাম্বার বেশি করা হলো, সেখান থেকে 7, 8, 10-এর মধ্যে বা 8 নাম্বারের ভিতরে দেখা যাচ্ছে তোমাদের মানে ফাইনাল কাট আপ জারি করা হলো। তখন তুমি কিন্তু এই যে প্রস্তুতি নিচ্ছ না, এর কারণে কিন্তু পরবর্তী সময়ে তোমার সারা জীবন কিন্তু কাঁদতে হবে যে আমি কেন প্রস্তুতি নেইনি। আমি যদি প্রস্তুতি নিতাম, আমার তো নাম্বার ছিল, কিন্তু আমার পাশের যে বন্ধু ছিল সে চাকরি পেয়ে গিয়েছে, যা সে কিন্তু নিজেকে তৈরি করার জন্য। কিন্তু তুমি নিজেকে মাইন্ডসেট না করার জন্য অন্যান্য লোকের কথা শোনার জন্য কিন্তু তুমি আনফিট হয়ে যাবে। আরেকটা তোমাদের সবশেষে গুরুত্বপূর্ণ কথা বলবো ভিডিওটি শেষ করার আগে, যে তোমাদের কিন্তু যারা ভালো চ্যানেল বা যারা দেখবে সেনাবাহিনী থেকে এসছে বা যারা সেনাবাহিনী আছে, সো তাদের চ্যানেলটাই ফলো করো। কারণ কি দেখো, আমি কথাটা কেন বলছি, দেখবে অনেকেই আছে রেসার মানে বিভিন্ন রকম ভ্লগ ট্লগ করে মানে তারা মাথা খারাপ করে দিচ্ছে যে এসএসজিডি সম্পর্কে তারাই যেন এসএসসি বোর্ড মানে তারা যেন এসএসসি রেজাল্ট যেন তারাই যেন আবিষ্কার করে বা তারাই যেন যেটা নির্ধারণ করে দেয়, এসএসসি বোর্ড যেন সেটাই যেন তৈরি করে দেয়, এমনভাবে তারা কথা বলছে। সো এই সমস্ত ভিডিও থেকে তোমরা বিরত থাকো, আমি তোমাদের কাছে এটা রিকোয়েস্ট করবো। কারণ কি অনেক চ্যানেল আছে যারা ডিসমাইন্ড করে, আমি দেখেছি কিছু চ্যানেল আমি যেগুলো দেখছি, যেগুলো দেখে আমার খুব মানে হাসিও লাগে, খুব খারাপও লাগে। কারণ এই সমস্ত চ্যানেলগুলো থেকে কিন্তু অনেকে ডিসমাইন্ড হয়, তারা পুরোপুরি বলে দিচ্ছে যে এখন এই নাম্বার থেকে এত নাম্বার থাকলে তবে চাকরি পাবে। এই সমস্ত দিকগুলো কিন্তু কখনো বলা যায় না। কারণ কি আমাদের চ্যানেল যেমন সম্পূর্ণ সমস্ত ছেলেদের মোটিভেশন দেওয়া হয় যে তোমরা এত নাম্বার যাদের আছে অবশ্যই তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও, যে 5 নাম্বার থাকুক বা 10 নাম্বার থাকুক এমন কিন্তু বলা উচিত। আর দেখো যারা যে মানে তোমাদের এমন অনেক চ্যানেল আছে হয়তো থাম্বনেলে লিখে দিচ্ছে যে কত নাম্বার পেলে চাকরি পাবে, তোমরা দেখে নাও, তাদের ভিউজ কিন্তু 5, 6, 7, 8, 10 হাজার ভিউজ হচ্ছে। আমাদের চ্যানেলে আমরা পারফেক্ট কথা বলছি, হয়তো মানে যেটুকু সঠিক সেটুকু কথা বলছি বলে হয়তো আমাদের চ্যানেলের ভিউ কম, কিন্তু যারা শিক্ষিত আছে তারা কিন্তু বুঝতে পারছে যে হ্যাঁ কথাগুলো ঠিক বলছে। এই জন্য বলবো যারা বোঝার তারা বুঝবে, আর যারা বুঝবে না তারা কিন্তু ওদের কথা শুনে চলবে এবং লাস্টে মরবে। এই কারণে বলবো যে তোমরা যদি বাঁচতে চাও তোমাদের যা নাম্বার আছে তোমরা ফিজিক্যাল করো, যদি কম নাম্বার থাকে তোমরা পড়াশোনা করো ফিজিক্যালের সঙ্গে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অবশ্যই, কারণ নেক্সট নোটিফিকেশন তোমাদের ফোনে সবার আগে পাওয়ার জন্য। জয় হিন্দ।